নাঙ্গলকোটে মুখ চেপে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবক পলাতক। কুমিল্লার নাঙ্গলকোটে মুখ চেপে তুলে নিয়ে ৩ সন্তানের জননীকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার আদ্রা ইউনিয়নের পটুয়া গ্রামে এই ঘটনা ঘটে। ইসমাইল ওই গ্রামের পশ্চিম পাড়ার মৃত দুলাল মিয়ার ছেলে। আমি একটা শাশুর বাড়িতে গেছিলাম, আমার এক দরকার, আমার খালার কাছে গেছিলাম। তারপরে ওই ছেলেটার লোক আমার রাস্তা দেখেছে, নাম হচ্ছে ইসমাইল। উনি আমারে তোর সাথে আমি একটু কথা বলবো। মই দিদি আরো তোর সাথে নাম্বারটা নিয়েছিলাম, কিন্তু আমার সাথে কথা বলিস না। আমি তোর সাথে আমি কেন কথা বলবো? আমি আমার হাজবেন্ডের লোক কথা কই তো সময় দিতে পারি না, তোর লোক আমি কথা কতক্ষণ বলবো? কি হয়েছে, মানুষ আর প্রবাসীও নাই, মানুষ কি কথা বলে না? আমি মানুষই বলক, আমি বলবো না। মানুষই বলক, আমি বলবো না। হরে আমার সে করতেছে কথা বলবো, আমি তোর লোক কথা কমো, তুই অমুক বললো কি লেগে মোবাইলটা ধরা দিছে। আমি তাহলে পরিশুদ্ধ না চিনি না শুনি না, আমার লোক কিলে কথা কবে। আর আমার ছেলে আছে, মেয়ে আছে, আপনারও ছেলে আছে, মেয়ে আছে, আমার লোক কিলে কথা কবে। কথা বলি কিসে তোর আর ভালো লাগে? আমি তোর সাথে কথা বলবো, আমি কেন আমি আমার লোক কথা কমো না? আমার হাজবেন্ড আছে, আমি আমার হাজবেন্ডের লোক সময় দিতে পারি না, আপনার লোক আমি কত করে সময় দিব? এ কথা করার পরে উনি আমারে কইতেছে আপনি নাম্বারটা দেন। আপনি নাম্বারটা তো আমার কাছে ছিল, এখন নাম্বারটা আর নাই, আপনি নাম্বারটা আমাকে দেন। তো আমি বললাম আমি কেন আপনাকে নাম্বার দিব? আমি নাম্বার দিব না। এ কথা বলতে বলতে উনি আমার সাথে আসলো, আসি একটা পুকুরের কোনায় উনি আমারে, একটা নতুন বাড়ি আছে, উনি আমার হাতটা ধরিয়ে এসেছে, ধরে আবার উনি আমার বলতেছে উনি আমার নাম্বারটা দিতাম। আমার লোক অনেক হাসি করছে, মোবাইল নিত, আমি নাম্বার দিতাম, আমি মোবাইলও দিই না, ওরে নাম্বারও দিই না। তখন উনি আমারে বুকুলের তলে হাতটা দিয়ে উনি আমারে একটা নতুন বাড়ির ভিতরে ঢুকে এলাইছে, ঢুকে আমারে অত্যাচার করছে, আমাকে নির্যাতন করছে। দুলাল মিয়ার ছেলে ইসমাইল ওই এলাকায় এসব ধরনের ঘটনা বহুত ঘটাইছে, ওদের তাদের পয়সা আছে, এ কারণে প্রত্যেকটা ঘটনায় এড়াইয়া যায়। এরকম অনেকগুলি আরো কিছুদিন আগে, আরো মনে বছরখানিক আগে দক্ষিণ পাড়া একটা স্কুলের মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটছে। ঘটার পরে ওটা নিয়ে দেশে এলাকায় একটা মানে অনেক গ্যাঞ্জাম হয়েছে, অস্ত্র নিয়েও একটা গ্যাঞ্জাম হয়েছে, কিন্তু এটার কোনো সুস্থ বিচার পায় না। এখন এই মহিলাটা হইলো ইসমাইলেরও স্ত্রী আছে, 2টা সন্তান আছে, এই মহিলারও 3-4টা সন্তান। এই মহিলার যখন নিরাপদ নাই, তাহলে একটা স্কুলের মেয়ে, বাচ্চা মেয়ে যদি স্কুলে যায়, এর কি নিরাপদ? আপনারা দেশের ময়মুরুবৃত্তি। গতকাল শনিবার এই ঘটনায় এলাকাবাসী লম্পট ইসমাইলের বিচার দাবি করেছেন। জানা যায় শুক্রবার বিকেলে গৃহবধূ ওই গ্রামের পশ্চিম পাড়া তার খালার বাড়ি যায়। ওখান থেকে আসার পথে বিকেলে গাছপালা ঘেরা পুকুর পাড়ে আসলে পশ্চিম পাড়ার ইসমাইল হোসেন তার নাম্বার দেওয়ার জন্য বলে সে দিবে না বলাই ক্ষিপ্ত হয়ে গৃহবধূর মুখ চেপে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী পরিত্যক্ত বাগান বাড়িতে। এরপর শুরু হয় গৃহবধূর সাথে ধস্তাধস্তি। এক পর্যায়ে ইসমাইল গৃহবধূর জামা ছিঁড়ে ফেলে এবং বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে লম্পট ইসমাইল পালিয়ে যায়। এছাড়াও স্থানীয়রা আরও জানায় ইসমাইল হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে, যা অর্থের বিনিময়ে রফাদফা করা হয়। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ দেবাশিস চৌধুরী বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এন নিউজ 24 টিভি।